করি, কিন্তু তারপরে এই যে 18তম পরীক্ষা নিবন্ধন পরীক্ষার রিটেন খাতা আমাদের রেজাল্টের আগে পাবলিশ হয়েছে যে 8,000 খাতা নিখোঁজ, কিংবা কি হয়েছে তা তারা জানে না। তাহলে 14 দিনের মধ্যে এই খাতাগুলোকে সারা বাংলাদেশে কিভাবে তারা ট্রান্সপোর্ট করলো এবং কিভাবে এক্সামিনার খাতা দেখলো, এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। হঠাৎ করে পূজার ছুটির মধ্যে আমাদের এই রেজাল্ট পাবলিশ করলো, এত দ্রুত কেন এই রেজাল্ট পাবলিশ করলো? আসলে কি চাচ্ছিল সেটা আমরা জানতে চাই। আমাদের 8,000 খাতার কোনো খোঁজ নেই, অথচ তারা রেজাল্ট পাবলিশ করেছে। আমরা সবাই না হলে 95, 96, 98, 90, 80, 85 মার্কের অ্যান্সার করেছি। আমরা শতভাগ অ্যান্সার করেছি। তারপরে আমাদের রিটেন রেজাল্ট আসেনি। বিভিন্ন গ্রুপে কতজন পাস করেছে এখন পর্যন্ত সেটাও জানা যায় না। কারণ কি, সার্ভারের সমস্যা নাকি আমাদের খাতায় দেখা হলো না? আমরা তো সেটাই জানি না। আমরা আসলে এই রেজাল্ট মানি না, এই রেজাল্ট আমরা কখনো মানি না। এর আগে অনেক রেজাল্ট তারা দিয়েছে, অনেক দুর্নীতি করেছে, কিন্তু কেউ কখনো রাস্তা আসেনি। কিন্তু আমরা এবার রাস্তায় এসেছি, এই দুর্নীতি আমরা মানি না। আমরা চাই আমাদের সঠিক খাতার মূল্যায়ন, আমাদের খাতার মূল্যায়ন হোক। আমরা যা পাই তা নিয়ে আমরা ভরে উঠবো, কিন্তু এইভাবে দায়সারা খাতা দেখা চলবে না। দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, কিন্তু এনটিআরসি স্বাধীন হয় নাই। এনটিআরসি কে নতুন করে আমাদের আবার স্বাধীন করতে হচ্ছে। কারণ কি, এনটিআরসি তে যারা বসে আছে তারা কি আগের সরকারের দোষর না? অবশ্যই। তাহলে কি আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা তো পরীক্ষা দিয়েছে, তাহলে কি চাপে হঠাৎ করে কি এইভাবে রেজাল্টটা দিল নাকি? তাও তো আমি বুঝতেছি না, আমরা কেউ বুঝতেছি না। আমরা আসলে আমাদের খাতার সঠিক মূল্যায়ন চাই এবং আমাদের লিখিত পরীক্ষাগুলো নিম্নোক্ত রোল নিম্নধারীদের পুনঃ মূল্যায়নের ব্যবস্থা করতে। কারণ আমরা নিশ্চিত যে আমরা যে 100 নম্বর উত্তর পেয়েছি এবং 80, 90 থাকবে, কিংবা নাই থাকবে, 60 থাকবে, 65 থাকবে, 50 থাকবে, 55 থাকবে, 40ই তো পাস। তাহলে আমরা কি শতভাগ অ্যান্সার করে 90% অ্যান্সার করে কি আমরা 40 পাই নাই, 45 পাই নাই? কেন পাই নাই এটা আমরা জানতে চাই। আমাদের খাতা বই দেওয়া সেটা আমরা জানতে চাই। বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা দ্রুত খাতা দেখলো কেন সেটা আমরা জানতে চাই। কার চাপ ছিল, কেন খাতা দেখতে হবে এইরকম বিষয়ের মধ্যে দিয়ে? সেজন্য আমরা খাতার পুনর্মূল্যায়ন চাই। আমরা এখানে কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসিনি। আমরা চাই আমাদের খাতাগুলো পুনর্মূল্যায়ন করা হোক, সঠিক রেজাল্ট দেয়া হোক। আমরা কখনোই এনটিআরসির কাছে চাকরি চাই না। আমরা কখনোই এনটিআরসি কে বলি নাই আমাদের চাকরি দেন, আমাদের পাশ করিয়ে দেন। আমরা চেয়েছি আমরা যারা সঠিক পরীক্ষা দিয়েছি, আমরা যারা আত্মবিশ্বাসী, আমরা কেন কৃতকার্য হব? আমাদের খাতাগুলো তারা পুনর্মূল্যায়ন করুক, আমাদের সঠিক রেজাল্ট দেয়া হোক। আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলীদের সুদৃষ্টি কামনা করছি, তারা আমাদের এই সমস্যাটির সঠিক সমাধান করুক। আমরা কখনোই অযৌক্তিক দাবি নিয়ে এখানে আসবো না। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা ছিলাম, আমরা চেয়েছি আমাদের দেশ বৈষম্য বিরোধী হোক। আমরা কেন এই বৈষম্যমূলক ফলাফল মেনে নেব? আমরা এই বৈষম্যমূলক ফলাফল মানতে চাই না। আমাদের দেশে এই বৈষম্যের আর কোনো ঠাঁই হবে না। আমরা চাই আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে, আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে যাতে করে আমাদের সঠিক ফলাফলটা পাওয়া যায়। আমরা কখনোই দাঙ্গা ফাসাদ হাঙ্গামা করতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি, কারণ আমাদের এই যৌক্তিক দাবিগুলো সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই যৌক্তিক দাবিগুলো তারা সুদৃষ্টি দিয়ে তারা আমাদের ফলাফলটা পুনঃ মূল্যায়ন করে এবং আমরা সঠিক ফলাফল পাই। পুনঃমূল্যায়ন করে যা হবে তাই আমরা মেনে নেব, কিন্তু আমরা এই বৈষম্যমূলক ফলাফল মানতে চাই না।